প্রথম আমার দাওয়াত দিছে, পরে সিলেট গেছিলাম, বাদেশ্বর গেছিলাম, পরে গেছি, পরে আমার হুজুর কি টাকা লাগু খাইতে না সাদা আগু খাইতে। আমি কি দাওয়াত দিন, এটা কি কয় মাইন্ড মাইন্ড করুক না, মাইন্ড করে না তাহলে কই যে ফেলের ভিতরে যে দিছি, হ্যাঁ কালা মিষ্টি সাদা মিষ্টি নষ্টাবন্দি তাহলে আমি হুজুর হইতাম না, আলেম হইতাম না, মুল্লা হইতাম, আমি বুঝতে পারার না নিঃসন্দেহে তাই না বন্ড। আমরা আর আমরা সিলেটের মানুষ তো জানতো না যে আপনি গু খাইন, যদি কেন জানতো তো আপনার মিষ্টি না দিয়া গু দিল এনে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন। তো প্রিয় ভিউয়ার্স, গতকালকে দেখলাম একজন বক্তা ইসলাম হুজুর সিলেট ওয়াজত, তাই সিলেট থেকে ওয়াজ করার পরে আরেক জায়গার ওয়াজও গিয়া তাই সিলেটি মানুষই অপমান করছেন, সিলেটি ভাষায় তাই অপমান করছেন, সিলেটি ভাষায় তাই বিকৃত করছেন। সো বেশ কিছু মাত্রাম না, আগে আমরা ভিডিওটা দেখি লাইভ পরে বিস্তারিত মাত্রাম। প্রথম আমার দাওয়াত দিছে, পরে সিলেট গেছিলাম, বাদেশ্বর গেছিলাম, পরে গেছি, পরে আমার হুজুর কি টাকা লাগু খাইতে না সাদা আগু খাইতে। আমি কি দাওয়াত দিন, এটা কি কয় আমি তো মানে ব্যাকুল হয়ে গেছি, কি কইলো আমার দাওয়াত দিয়ে। মাইন্ড মাইন্ড করুক না, মাইন্ড করে না তাহলে কই যে ফেলের ভিতরে যে দিছি, হ্যাঁ কালা মিষ্টি সাদা মিষ্টি, এই জন্য জিজ্ঞেস করছি কালা গু খাইতা না সাদা গু খাইতা। আমি কই ভাইয়া তোমরার গু তোমরা খাও, আমরা আর গু দিলাম। বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কলকাতা, প্রতিষ্ঠা হয়েছে ঢাকা, অসুস্থ হয়েছে সিলেট, মারা গেছে চিটাগা। তার নাম হয়েছে নকশবন্দি নষ্টাবন্দি তাহলে আমি হুজুর হইতাম না, আলেম হইতাম না, মুল্লা হইতাম, আমি বুঝতে পারার না নিঃসন্দেহে তাই না বন্ড। তো শুরুতে আমি আমার সিলেটের বাদেশ্বর বাই নকলর উদ্দেশ্যে একটা কথা কইতাম চাইমু যে ভাই আপনার অত টেকা হয়েছে, অত টেকা আলা পয়সা আলা আপনারা হয়েছে না, আপনারা লাখ লাখ টাকা খরচ করিয়া নষ্টাবন্দি করে আনি আপনারা ওয়াশ করাইন। বাংলাদেশে কি তা কোনো বক্তা নাই, ওয়াশ করার লাগে কোনো বক্তা নাই, আপনারা ওলার ওয়াজালা হয়েছেন বুঝা যা যে নষ্টাবন্দিরে আপনার দাওয়াত দিয়ে আনছেন, আর তাই না আপনার আবার হাতে হাতে নিয়ে ব্যস্ত দিয়ে বাহারাইয়াত আপনারা ওয়াজ করাইছেন বালা কথা, এটা আসলে খুবই ভালো জিনিস। আমরা চাই আমরা ওয়াজ শুনতাম, বালা বালা বক্তা ওয়াজ শুনিয়া আমরা বালা কিছু করতাম, আমরা আল্লাহ বাদে চলতাম। কিন্তু ওই যে আপনারা নষ্টাবন্দি হলরে আনরা, বন্ড হলরে আনরা আনিয়া যে আপনারা ওয়াজ করাইন, আপনারা আগে ঠিক করে আনে, আপনারা একটা চৌকাটা দেখুন জানে আপনারা যে লক্ষ লক্ষ টাকা খরচ হয় নষ্টাবন্দি হলরে আনরা, অথচ আপনার লাগা বাড়ির একজন বইনর টেকার হয় বিয়া হর না, একজন বাবার টেকার হয় চিকিৎসা হর না, বুঝছেন নি? আওতে একটু খেয়াল রাখবা। আপনারা কিন্তু আসলে সত্যিকার আল্লাহওয়ালা মানুষ নাই, তা নষ্টাবন্দি হলরে আনিয়া আপনারা তোলা মজা লুটতে চাইন। প্রথম আমার দাওয়াত দিছে, পরে সিলেট গেছিলাম, বাদেশ্বর কালা মিষ্টি সাদা মিষ্টি, এই জন্য জিজ্ঞেস করছি কালা গু খাইতা না সাদা গু খাইতা। এখন আপনি শুনুকা নষ্টাবন্দি আপনারা দাওয়াত দিয়ে আনছে, আনিয়া তারা ভালোবাসা দেখাইয়া, ভালোবাসা দিয়া আপনার প্রথমে মিষ্টি মুখ কুড়াইয়া আপনার নিজের আঞ্চলিক ভাষা দিয়ে আপনার স্বাগতম জানাইছে। আপনি কইরা আপনারে গু দিলাইছে খাওয়ার লাগিয়া, আপনার ভাগ্য বালা আপনার যে মানুষের গু দিয়ে ইটাইছে না, বুঝছেন নি? ওই যে আপনি যে আশিটা দিচ্ছেন, আপনার আশিটা দেখিয়া লাগে এটা জিনিসটা সম্পূর্ণ একটা মিথ্যা বানোয়ার জিনিস, এটা আপনি ছড়াইছেন, অথবা আপনার সিলেটের উপরে কোনো দুশ্মনী আসলা আপনার সুযোগ পাইয়া সিলেটের উপরে আপনি জাল পিটাই লিছেন। আমি কি আপনার কাছে গু খেতাম চাইছি? সিলেটের মানুষের বুকর ফাটা অত বড় অত সাহস যে গু খাওয়ালাই রিকোয়েস্ট করতো না, ইচ্ছা করলে মুখ দিয়ে গু ঠেলাইও হারাইতে পারবো, বুঝছো নি? আমরা আর আর আসলে আমরা সিলেটের মানুষ তো জানতো না যে আপনি গু খাইন, যদি কেন জানতো তো আপনার মিষ্টি না দিয়া গু দিল এনে। হে সময় বুঝছি আমগো গ্রামের গু আর সিলেটের গু এক না। সিলেটের গু সোনার দামে বিক্রি হয়, বুঝছেন নি? আর সিলেটের গু আপনি কই পাইতা? সিলেটের গু তো সারা আপনার এলাকার মানুষের সারা চাপ করে দিয়া যায়। বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কলকাতা, প্রতিষ্ঠা হয়েছে ঢাকা, অসুস্থ হয়েছে সিলেট, মারা গেছে চিটাগা। চিটাগাঙ্গারা দুইজনে একখানো কথা শুরু করলে আপনার মনে হইবে আপনার রোহিঙ্গা। আর আপনি খালি সিলেটের মানুষ না, সিলেটের বাসার না, আপনি লগে চিটাগাঙ্গের বাসার অপমান করছেন এবং চিটাগাঙ্গের মানুষও আপনি অপমান করছেন। আর আপনার বাসালে তো চুলকানে কিতা লাগে, আপনি হুজুর মানুষ মুল্লা মানুষ, আপনি গেছেন ওয়াজ করাইতা, আপনি
হাদিস দলিল দিয়া ওয়াজ করাইতা আপনি এটা ফালাইয়া লাগছেন বাসা লিয়া মাতামাতিত আর আপনারেও যারা লাখ লাখ টাকা খরচ করে নিছেন ওয়াজ শোনার লাগি তারাও যে আপনার কথা কথা শুনরা বালা তারা তো মানে আপনার খুব বালা মিষ্টি দিছে আপনি সিলেট এসেছেন ওয়াজ সিলেটে ওয়াজ করে গেছেন ওয়াজ করে গিয়া আপনি সিলেটের মানুষের নামে বদনাম গাইরা সিলেটের বাসা লইয়া আপনি বদনাম গাইরা আপনি দুষ করছেন আপনি মাফ চাওয়া লাগবো সম্পূর্ণ সিলেটি মানুষের আছে চিটাগাঙ্গের মানুষের আছে বাংলাদেশের মানুষের আপনি মাফ চাওয়া লাগবো হুজুর মাইন্ড মাইন্ড করুক না মাইন্ড করে না তাহলে সিলেট বহুত বড় বড় আলিম ওলামা হল আইসেন এমন আইয়া তারা ওয়াজ করিয়া গেছেন এবং তারা সিলেটর ভাষা সিলেটর সংস্কৃতি সিলেটের কিন্তু সাইটা উলিয়া তারা সালাম জানিয়ে গেছেন বুঝছেন আপনাদের সিলেটের ভাষা আমার খুব প্রিয়। আমার মাতৃভাষার পরেই আমি প্রথম শিখেছি সিলেটি ভাষা, কারণ এটা শেখা ছাড়া লন্ডনে চলাও যায় না। লন্ডনের কাগজে লেখা, ইফ ইউ ওয়ান্ট টু ওয়ার্ক ইন বেঙ্গলি কমিউনিটি ইউ হ্যাভ টু লার্ন 3 ল্যাঙ্গুয়েজেস। ফার্স্ট ওয়ান সিলোটি, সেকেন্ড ওয়ান বেঙ্গলি, থার্ড ওয়ান ইংলিশ। লেখছে ইস্ট লন্ডনে যে যদি বাংলাদেশি এলাকাতে কাজ করতে চাও 3টা ভাষা জানতে হবে। প্রথম হলো সিলেটি ভাষা। লন্ডন হসপিটালেও দেখবেন প্রথমে সিলেটি ভাষা, ওবাই হামাউকা। আমি প্রথম বানান করতে গিয়ে আমি বললাম এটা কি দেখতেছি। আপনারা ওখানে আইসেন, আপনারা স্বাগতম। এটা হলো আল্লাহর ওলিদের বরকত, ঠিক কিনা? এই মাটিটা কত ধন্য মাটি, কত আল্লাহর ওলি এটার অলিগলিতে শুয়ে আছে। শাহজালালের মতো আল্লাহর ওলি এখানেই আসলেন। জীবনের 30টা বছর এই সিলেটে কাটিয়েছেন তিনি। বলেন সবাই জি হয়। কি সুন্দর ভাষা, সিলেটের ভাষা, সিলোডি, ঠিক কিনা? সুরমাহা গঙ্গর পরবারি, এরপর কি শাহজালালের উত্তর সুরি, দেশ বিদেশে বেড়াগিরি, আমরা হক্কল সিলোডি, আমরা হক্কল সিলোডি, আমরা হক্কল সিলোডি, আমরা হক্কল সিলোডি, ঠিক কিনা? গোটা বিশ্বে সব জায়গায় সিলোডি আছে না নাই? আল্লাহ সিলেটি ভাইদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো। এখন আপনারা উদ্দেশ্যে আমি একটা কথা কইতাম চাইলাম যে আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া ওয়াজ করাইতা করাউকা, আমরাও চাই ওয়াজ হইতো, আমরা ওয়াজ থেকে বালা কিছু শিখতাম চাই, বালা কিছু শুনতাম চাই ওয়াজ থাকিয়া। কিন্তু দয়া করিয়া আপনারা আছে রিকোয়েস্ট যে আপনারা এই ধরনের বক্তা আখলরে দিয়া নষ্টাবন্দি আখলরে দিয়া আপনারা কোনো সময় ওয়াজ করাইবা না। যদি করাইন তাইলে অবশ্যই আপনারা বালা বক্তা দিয়া ওয়াজ করাইবা। আর আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া ওয়াজ করাইরা করাউকা, আমরাও চাই বালা বালা সুন্দর সুন্দর ওয়াজ হইতো, আমরা সুন্দর সুন্দর ওয়াজ থেকে শিখতাম। তার পাশাপাশি আপনারা একটু খেয়াল রাখবা যে অনেক এলাকান আছে আপনার এলাকার আপনার এতিম স্কুল এতিম মাদ্রাসা বা চিনতে আস্তা দিন তারা মুড়ি খাইয়া দিন খাটার। আপনার লাগাবাড়ি মানুষের টেকার হবে তারা ডাক্তার দেখাইতে পারেন না, আপনার লাগাবাড়ি একজন বোন টেকার হবে তারা বিয়া হওয়ার না। এইগুলা বিষয়ে আপনারা অবশ্যই অবশ্যই একটু খেয়াল রাখবা। আর আপনার সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, আমরা ওয়াজ শুনতাম চাই, অবশ্যই আপনারা বালা বালা বক্তা দিয়া ওয়াজ করাইবা, যাতে ওয়াজটা কিয়া আমরা দিনের পর আইতাম পারি, আমরা পালা কিন্তু ওয়াজ থেকে শিখতাম পারি। ততটুকু প্রিয় আজকের ভিডিও। আর আমার কথা যদি কোনো ধরনের ভুল হইয়া থাকে অবশ্যই আপনারা আমার ক্ষমা দৃষ্টিতে দেখবা। সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট টপিক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।